সুপ্রভাত বন্ধুরা, শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ 13ই ডিসেম্বর 2025, শুভ শনিবার। ভীষণ সুন্দর একটা দিন, সবাই খুব ভালো থাকবে। আজ যাদের জন্মদিন তাদের জন্য শুভেচ্ছা, আমার সব বন্ধুদের জন্য আন্তরিক ভালোবাসা। আজকে বলতে চাইছি যে আজকের দিনে মহিলাদের মানসিক চাপ দিন দিন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ব্যক্তিগত সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রসঙ্গেই বলবো, আজকের দিনে মহিলাদের মানসিক চাপ বেড়ে যাওয়া শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নানা কারণের মিলিত ফল। আধুনিক সমাজ যত এগিয়েছে, প্রযুক্তি যত উন্নত হয়েছে, জীবনযাত্রা যত সহজ হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দায়িত্ব, প্রত্যাশা ও প্রতিযোগিতা। এর ফলে সবাই আমরা বড়ই ব্যস্ত হয়ে পড়েছি, আর প্রতিযোগিতামূলক একটা খেলা চলছে যেন। আর বহুমাত্রিক চাপই মানসিক ক্লান্তি, উদ্বেগ, হতাশা এসবই প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত, নারীর বহুমুখী ভূমিকার চাপ। একজন আধুনিক নারী একই সঙ্গে মা, স্ত্রী, পেশাজীবী, গৃহিণী, সন্তান, শাশুড়ি বা সমাজের সদস্য এইসব পরিচয় বহন করেন। সমাজ প্রত্যাশা করে তিনি যেন প্রতিটি ভূমিকা নিখুঁতভাবে পালন করেন। কর্মস্থলে সফল হতে হবে, আবার বাড়ির প্রতিটি কাজও নিখুঁতভাবে করতে হবে। এই পারফেক্ট হওয়ার চাপ ধীরে ধীরে মানসিক ভার তৈরি করে। বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য কাজ ও পরিবারকে সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা সত্যি কঠিন। অফিসের টার্গেট, ডেডলাইন আর বাড়ির রান্না, বাচ্চার পড়া, পরিবার সামলানো সব মিলিয়ে অনেকেরই নীরবে ক্লান্তি বাড়ে। দ্বিতীয়ত, সমাজের অদৃশ্য প্রত্যাশা। আজও অনেক পরিবার মহিলা কাজ করলেও তার ওপর গৃহস্থালির পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। পুরুষ কাজ করে এলে বিশ্রাম নিতে পারে, কিন্তু নারী অফিস থেকে আসার পরও রান্না, বাচ্চা সন্তান সামলানো সবই তার ওপর দায়িত্ব। এসবের ফলে তাদের চাপটা বড্ড বেশি বেড়ে যাচ্ছে। পরিবার ও সমাজে নারীর অবদান স্বীকৃতি না পাওয়ার হতাশা মানসিক চাপ বাড়ায়। তৃতীয়ত, আর্থিক অনিশ্চয়তা ও দায়িত্ববোধ। অনেক সময় পরিবারের আর্থিক নিরাপত্তার একটি বড় অংশই মহিলাদের উপর নির্ভর করে। বিশেষ করে একক মায়েরা বা যেসব পরিবারের নারী পুরুষ দুজনকেই উপার্জন করতে হয়, সেখানে নারীর চাপ দ্বিগুণ। বাড়তি মূল্য বৃদ্ধি, ইএমআই, বাচ্চার স্কুল, পরিবারের চিকিৎসা এসব ভাবনা নারীকে গভীর মানসিক উদ্বেগে ফেলতে পারে। চতুর্থত বলতে চাই, সোশ্যাল মিডিয়া ও তুলনার মনোভাব। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যেন তুলনা করার নতুন খেলাঘর। অন্যের সাজানো জীবন দেখে নিজেদের জীবনকে কম মনে হওয়া, নিজেকে অপর্যাপ্ত ভাবা, নিজের সৌন্দর্য, সাফল্য বা জীবনযাপন নিয়ে অস্থির হয়ে পড়া এইসবই মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। ওর জীবন এত সুন্দর আর আমার এত কষ্ট, এই অনুভূতি অনেক নারীর মনে অজান্তেই স্ট্রেস তৈরি করে। পঞ্চমত, ব্যক্তিগত সময়গুলো মানুষের খুব কম হয়ে পড়ছে। আজকের দিনে বেশিরভাগ নারী নিজের জন্য আলাদা করে সময় রাখতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দায়িত্ব, পরিবার, সন্তান সবই ঘিরে থাকে। ফলে নিজের পছন্দ, শখ, বিশ্রাম এসবের অভাবে মন ক্লান্ত হয়ে পড়ে। মানুষ যখন নিজের জন্য সময় পায় না, তখন মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। ষষ্ঠত, সম্পর্কের টানাপোড়েন। দাম্পত্য জীবনে বোঝাপড়ার অভাব, অবজ্ঞা, মানসিক নির্যাতন, যোগাযোগ বিচ্ছিন্নতা এসব নারীর মনে চাপ তৈরি করে। অনেক নারী নিজের কষ্ট প্রকাশও করতে পারেন না, কারণ সমাজে সব কিছুই বলছে সহ্য করতে হবে।
মেয়েরা সব সামনে নেবে। এই নীরব চাপ মানসিকভাবে নারীকে ভেঙে দেয়। সপ্তমত, চাকরি ক্ষেত্রে বৈষম্য চাপ। কর্মক্ষেত্রে নারীরা অনেক সময় বেতন, অতিরিক্ত কাজ, সম্মান না পাওয়া, হয়রানি, সাফল্য প্রমাণের চাপ এসবের মুখোমুখি হন। একজন পুরুষের সাফল্যকে স্বাভাবিক ধরা হলেও একজন মহিলাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়। সবশেষে নিজেকে ভুলে যাওয়া বা আত্মমূল্যবোধ কমে যাওয়া, এত কাজ, চাপ, দায়িত্বের মাঝে অনেক নারী নিজের অস্তিত্বকেই ভুলে যায়। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে, নিজের যত্ন সবই পিছিয়ে যায়। নিজেকে হারানোর অনুভূতি থেকে গভীর মানসিক চাপ সৃষ্টি হয়। সব কিছু মিলিয়ে আজকের দিনে নারীরা মানসিক চাপ কোনো একক কারণের ফল নয়। এটা সমাজ, পরিবার, কর্মক্ষেত্র, সম্পর্ক, প্রযুক্তি এবং ব্যক্তিগত সংগ্রামের সম্মিলিত প্রভাব। এই চাপ কমাতে পরিবার ও সমাজের সহযোগিতা যেমন জরুরি, তেমনই জরুরি নিজের প্রতি যত্ন, নিজের সময়ে বোঝাপড়া ও সহানুভূতি। একজন নারী যখন নিজের মতো করে বাঁচতে পারে, ঠিক তখনই মানসিক চাপ কমে আর জীবন আবার শান্তির ছন্দে ফিরে আসে।